আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব ভাজা পুলি পিঠা, ফ্রাইড কোকোনাট পুলি। সো ডোন্ট গো এনিওয়্যার, আমাদের সাথেই থাকুন। Cooking recipes by Ayman. ভাজা পুলি পিঠা তৈরি করতে আমাদের যা লাগবে তা হলো 3 কাপ আটা বা ময়দা, 3 টেবিল চামচ তেল, লবণ পরিমাণ মতো, কুসুম গরম পানি, একটি কোরানো নারকেল এবং 1 কাপ চিনি। প্রথমে একটি ফ্রাই প্যানে আমরা আমাদের কোরানো নারকেলগুলো নিয়ে নিব। এরপর এর সাথে চিনি মিশিয়ে আমরা নারকেলগুলোকে ভালো করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে নারকেলগুলো বাদামি রং ধারণ করলেই আমরা সেই নারকেলগুলোকে উঠিয়ে একটি পাত্রে রেখে দেব। পাত্রে রাখার পর আমাদের যে কাজ রয়েছে তা হচ্ছে পুলির জন্য আটার খামি তৈরি করা। খামি তৈরির জন্য প্রথমে আটার মধ্যে প্রয়োজনীয় লবণ এবং তেল নিয়ে ভালো করে আটাটিকে মেখে নিতে হবে। আটাটি ভালো করে মাখার পর খামি যখন তৈরি হয়ে যাবে তখন আটাটিকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। এরপর আমরা পিঠা তৈরি করব। পিঠা তৈরি করার জন্য আসলে বিভিন্নভাবে পিঠা তৈরি করা যায়। আমরা বড় করে রুটি বেলে তারপরে করব। ভালো মতো রুটি বেলা হয়ে গেলে তারপর আমরা তার মধ্যে আমাদের তৈরি করা নারকেলের যে ভাজা নারকেলের যে পুরটা ছিল তা এইভাবে করে রাখবো। রেখে রুটিটা ভাঁজ করব। ভাঁজ করে একটা পেরেচ দিয়ে চেপে ধরবো। চেপে ধরে ঠিক এইভাবে করে চাকু দিয়ে কেটে সহজভাবে পুলি তৈরি করে নেওয়া যায়। অনেকে অনেকভাবেই পুলি তৈরি করে, তবে আমরা এটি একটি সহজ পদ্ধতি, সহজে পুলি তৈরি করে নেওয়ার জন্য। এইভাবে করে আমরা সবগুলো পুরি তৈরি করে নেব। এখন পিঠা ভাজার পালা। প্রথমে ফ্রাই প্যানটি বসিয়ে তার মধ্যে বেশ কিছু তেল নিয়ে দেখতে হবে তেল গরম হয়েছে কিনা। তেল যদি গরম হয়ে যায় তারপর পিঠাগুলোকে ডুবো তেলে ছেড়ে দিতে হবে। এইভাবে করে পিঠাগুলো ভাজতে হবে। কিছুক্ষণ পর পিঠাগুলোকে উল্টে দিতে হবে যাতে করে একটা দিক বেশি পুড়ে না যায়, এদিকে লক্ষ্য রাখতে হবে। পিঠাগুলো ব্রাউন হয়ে গেলে, বাদামি রং হয়ে গেলে তখন পিঠাগুলোকে উঠিয়ে পরিবেশন করতে হবে। পরিবেশনের সময় উপর দিয়ে কিছুটা নারকেল দিয়ে দেওয়া যেতে পারে। তো হয়ে গেল আমাদের ভাজা পুলি পিঠা। আমাদের রান্না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক দিন, কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।